ইউটিউবে যে আমরা ভিডিও দেখে থাকি, ইউটিউবে ভিডিও দেখার আগে যে ভিডিওটা আমরা দেখি, ভিডিওটা নিশ্চয়ই কোনো না কোনো থাম্বনেল থাকে, কোনো না কোনো ভিডিওর উপরে কোনো ছবি লেগে থাকে। এই ছবিগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় বা ইউটিউবের থাম্বনেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে বানাবেন, এমনভাবে থাম্বনেল বানাবেন যাতে দর্শকরা আপনার ভিডিওটা দেখে বা অডিয়েন্স আপনার ভিডিও দেখে ওই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। তো ওই থাম্বনেলটা বানাতে হয় কিভাবে, তো চলুন ওই থাম্বনেলটা, এই যে এখানে দেখুন ড্রোন চাচা লুঙ্গি খুলে দৌড়ে, এখানে একটা দেখাচ্ছে ড্রোনের ক্যামেরা দিয়ে শ্যুট করছে, এখানে আপনি থাম্বনেলটা দেখলেন, দেখার পরে আপনি ভিডিওতে ক্লিক করেন। তো এই থাম্বনেল কীভাবে ক্রিয়েট করতে হয় এই থাম্বনেলটা দেখাচ্ছি। তো চলুন আমি কীভাবে ক্রিয়েট করতে হয় ওইটা দেখাচ্ছি। এর জন্য আপনাকে কি করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এইরকম একটি ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। এইখানে আপনি সর্বপ্রথমে যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা থাকবে ওই ইমেজটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পরে এই যে উপরে এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এইখানে ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে কাস্টম লেখা আছে, কাস্টমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সমস্ত ধরনের থাম্বনেল এইখান থেকে তৈরি করতে পারবেন। ইউটিউবের ব্যানার থেকে শুরু করে ফেসবুক কনভার্টার আর্ট, গুগল পিক্সেল, কভার ফটো, টুইটার হেডার সাইজ, অনেক কিছু এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এর জন্য আপনি যদি ইউটিউব থাম্বনেল বানাতে চান, ইউটিউব থাম্বনেলের জন্য এখানে ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে একটা ইউটিউব থাম্বনেল, ইউটিউবে যে আপনি ভিডিও আপলোড করবেন তার থাম্বনেলটার সাইজটা এখানে রেডি হয়ে গেল। এরপরে আমি যেহেতু এখানে ভিডিও বানাচ্ছি, ইউটিউব থাম্বনেল কীভাবে ক্রিয়েট করা হয় সেই জন্য আমি এখানে প্রথমে টাইপ করে দিচ্ছি, এখানে টাইপ করে দিচ্ছি আমি ইউটিউব থাম্বনেল ক্রিয়েশন। ইউটিউব থাম্বনেল ক্রিয়েট, এটা আমি এখানে লিখে দিলাম। এখানে লিখে দেওয়ার পরে এরপরে আমি এই যে লেখা আছে এখানে ক্লিক করব। এখানে কোনো কিছু এডিট করার তেমন কিছু নেই। এরপরে যে মাঝখানে যে অপশানটা রয়েছে রাউন্ড করে, সেইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে ইম্পোর্ট লেখাচ্ছে, ইম্পোর্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে কোনো একটা ছবি এখানে দিয়ে দেবেন, আপনার একটা ছবি। আমি এখানে আমার একটা নিজের ছবি দিয়ে দিচ্ছি। ইউটিউব থাম্বনেল ক্রিয়েট কিভাবে করবেন, আমি ছবিটা এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এই যে ইউটিউব থাম্বনেল, এইটাকে একটু ডিজাইন করতে হবে। এটাকে কিভাবে ডিজাইন করবেন, এটাকে ডিজাইন করার জন্য ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পরে এখানে কিছু আপনি লিখতে পারবেন বা ঠিক চিহ্ন এরকম কিছু দিতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনি ইমেজ সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পরে এরপরে আপনি লেখা আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি যে লিখেছেন ইউটিউব থাম্বনেল ক্রিয়েট, এইখানে এই ইউটিউব থাম্বনেল এইটার একটা কালার দিতে হবে। এইখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, ইউটিউব থাম্বনেল ক্রিয়েট। এটা দিয়ে দেওয়ার পরে এরপরে আমি এই যে লেখাটা আছে এই লেখাটাকে একটা মোটা করতে হবে। এর জন্য আমি এই যে বি লেখা আছে বোল্ড হয়ে যাবে লেখাটা, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ইউটিউব থাম্বনেল তার কিছু একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করার পরে এখানে এনাবেল করতে হবে। এনাবেল করার পরে এখান থেকে আপনি যে কোনো কালার একটা সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দ মতো। আমি এখানে এই রেড কালার এইটা এখানে সেটিং করে নিলাম। সেটিং করে নেওয়ার পরে আরও যদি আপনি কিছু লিখতে চান, লেখার জন্য এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও এইখানে যে কলমের চিহ্ন দেওয়া আছে ওই কলমের চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও কলমের চিহ্নতে ক্লিক করবেন, দিয়ে তারপরে আপনি এইখানে লিখতে পারবেন। এখানে নিউ টেক্সট লেখা আছে, এটা লেখা আপনি যেটা লিখতে চান ওইটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করে দেওয়ার পরে এরপরে আপনি এই যে লিখেছেন এই লেখাটিকে আবার কিছু একটু এডিট করে দেবেন। এর জন্য আমি এখান থেকে ফন্টের যে স্টাইল ওই স্টাইলটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এইটা এখানে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে
এইটাকে আমি একটু কার্ভ মানে একটু রাউন্ড শেপ দিতে চাই, এর জন্য আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম, দিয়ে এখানে টিক মার্ক করে দিলাম। এরপর ওইটার ব্যাকগ্রাউন্ডের জন্য এইখানে একটা এনাবেল করতে হবে। এনাবেল করার পরে এখান থেকে আমি একটা কালার চুজ করে নিচ্ছি। কালার একটা এখান থেকে চুজ করে নিলাম, এবং এর যে লেন্থটা এখান থেকে এতটা বাড়ানো যায় আবার কমানো যায়, আপনি নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি নিজের মতো করে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে একটা ইউটিউবের থাম্বনেল ক্রিয়েট করতে হয়। সমস্ত এডিং সমস্ত ফিচার্স এইখানে দেওয়া আছে। প্রত্যেকটা যখন সেটিংস করবেন, সেটিংয়ের জন্য টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পরে টেক্সটকে কপি করতে পারবেন, টেক্সটকে ফ্রন্ট ব্যাক করতে পারবেন। আমি যেমন এই ছবিটাকে ফ্রন্ট ব্যাক, যদি এটা আর এর উপরে আমি চাপিয়ে দেই, এখান থেকে এটাকে আমি ফ্রন্ট আর ব্যাক দুটাই করতে পারবো। এই যে ফ্রন্ট হয়ে গেল, যদি এটা টিপে দেই পিছনে চলে গেল, ঠিক আছে। আর যদি এই টেক্সটকে আমি কিছু এডিট করতে চাই, এর জন্য এর পজিশনে সিলেক্ট করার জন্য এই যে 4টা এরো দেওয়া আছে, এখানে ক্লিক করুন। টেক্সটের সাইজ দেওয়া আছে, তারপরে কালার দেওয়া আছে, অপাসিটি দেওয়া আছে, ঠিক আছে। তারপর আপনি যদি এই যে লেখাটা রয়েছে ইউটিউব থাম্বনেল, এই লেখাটাকে আপনি যদি 3D করতে চান, এর জন্য এই যে 3D কত সুন্দর করে 3D হয়ে গেল, এইরকমও করতে পারবেন। তাছাড়া এই যে এই লেখাটা আছে, এই লেখাটাকে আমি একটু অন্য স্টাইলও করতে পারি। এই দেখুন, লেখাটা একটু টেরা টাইপের হয়ে যাবে। এরপরে আপনার থাম্বনেল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট ইমেজ বলে যে অপশানটা দেওয়া আছে, এখানে ক্লিক করার পরে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ এজ গ্যালারি এখানে ক্লিক করে দিন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিঃসন্দেহে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন।